আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 মিনিটে আম দিয়ে ঝটপট বাচ্চাদের খাওয়াতে পারেন এমন একটি রেসিপি। আর এই খাবারটি খেলে যেমন আপনার বাচ্চার দ্রুত গতিতে ওজন বৃদ্ধি পাবে, তেমনি কিন্তু শরীরও ঠান্ডা থাকবে। আর এই গরমে কিন্তু বাচ্চাদের দরকার শরীরটা ঠান্ডা রাখার মতো খাবার। তো আজকের এই খাবারটা তৈরি করতে মাত্র 2টা উপকরণ লাগবে, সেটা হলো আম আর চিড়া। আর এই খাবারটা আপনার বাচ্চাদের নাস্তা, সকালের নাস্তায় ঝটপট দিতে পারেন। আর 6 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাকেই খাওয়াতে পারেন। তো এখানে আমি আম আর চিড়া নিয়ে নিয়েছি। আর এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, আর এখন বাটির মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/4 কাপ চিড়া। আর আপনাদের বাচ্চারা যে পরিমাণ চিড়া খেতে পারে সেই পরিমাণে কিন্তু আপনারা অ্যাড করে দেবেন। আর এখানে চেষ্টা করবেন আপনারা চিকন পাতলা চিড়াগুলো নেওয়ার। আমার হাতের কাছে ছিল না, আমি কিন্তু মোটা চিড়াটাই নিয়েছি। আর এখন আমি পানি দিয়ে কিন্তু চিড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম কয়েকবার। তো চিড়া আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন ফর্মুলা মিল্ক নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু যারা 1 বছর প্লাস বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু গরুর দুধ অ্যাড করতে পারেন। আর এখানে অবশ্যই কুসুম গরম ফর্মুলা মিল্ক নেবেন। আর এই ফর্মুলা মিল্ক আমি এখন চিড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এই চিড়ার সাথে ফর্মুলা মিল্ক দিয়ে আমি 10 মিনিট এক সাইডে রেখে দেবো চিড়াটা নরম হওয়ার জন্য। পাতলা চিড়া হলে কিন্তু এখানে মাত্র 2 মিনিটেই চিড়াটা একদম নরম হয়ে যেত। 10 মিনিটে চিড়াটা দেখুন নরম হয়ে গিয়েছে। চিড়াটা দুধ চুষে নিয়ে কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, আর পরিমাণে অনেকটা বেড়ে গিয়েছে। আর এখন আমি চিড়াটা এক সাইডে রেখে দিচ্ছি। আর পরবর্তী স্টেপের কার্যক্রমটা শুরু করছি। তো এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর এখানে একটি আম নিয়ে নিয়েছি। আপনারা বাচ্চাদের যে আম পছন্দ করে বা আপনাদের বাসায় যে আম আছে নিয়ে নিতে পারেন। আর এখান থেকে আমি আম থেকে স্লাইস করে নিচ্ছি। চাইলে আপনারা আমটা ছিলে নিতে পারেন, কিন্তু আমটা ছিলে যদি চিপে নেন সেক্ষেত্রে কিন্তু আমি শরীরে যে একটি আশ্বাস অংশ আছে সেটা কিন্তু বাচ্চা খেতে পারবে না, গলায় আটকে যাবে। আর আপনারা চেষ্টা করবেন এইভাবে স্লাইস করে বাচ্চাদের নাইফের সাহায্যে এইভাবে কেটে আমটা দেওয়া, তাহলে কিন্তু আমের ভিতরে যে এক্সট্রা আঁশগুলো থাকে বা আমের যে অংশগুলো দলা দলা সেটা কিন্তু ছোট টুকরো হয়ে যাবে, বাচ্চাও অনায়াসেই খেতে পারবে। তো আমি নাইফের সাহায্যে দেখুন এভাবে ঝিরিঝিরি করে আমটা কেটে নিচ্ছি। আর 6 মাসের বাচ্চাকে যখন আপনারা ফার্স্ট আম দেবেন তখন কিন্তু 2 চামচের মতো দেবেন, তার চাইতে বেশি দেবেন না, আস্তে আস্তে পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো এখানে আমি চিড়াটা নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি হাত ব্যবহার করব। আর চিড়াটা কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে কষলে নিচ্ছি, কারণ 7-8 মাসের বাচ্চা কিন্তু আস্ত চিড়া খেতে পারবে না। আর যাদের বাচ্চা লিকুইড খাবার খায় তারা কিন্তু এক্ষেত্রে চিড়াটা ব্লেন্ড করে নেবেন এবং সাথে আমটা দিয়ে দেবেন। তো আমি হাতের সাহায্যে কিন্তু চিড়াটা মাখিয়ে নিচ্ছি। আমি 50% কিন্তু চিড়াটা ভেঙে নিয়েছি। আর এখন পরবর্তীতে আমি কিন্তু এই চিড়ার মধ্যে আমটা অ্যাড করে দেবো। তো আমি আমের স্লাইসটা নিয়ে নিয়েছি, আর এখন একটি চামচের সাহায্যে দেখুন স্লাইস থেকে আমটা এইভাবে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমটা কতটা সফট হয়ে পড়ছে। আর অবশ্যই আমটা সিলেক্ট করার আগে টেস্ট করে দেখবেন যে আমটা মিষ্টি কিনা, কারণ বাচ্চাদের আম যদি টেস্ট করে খাবারে না দেন আর টক হয় তাহলে সেই খাবারটা বাচ্চারা খেতে চাইবে না। তাই বাচ্চাদের যে আম খাওয়াবেন সে আমটা যেন মিষ্টি হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমি এক স্লাইস আম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে আরেকটু বাড়াতেই পারেন। আপনারা বয়স ভেদে আমের পরিমাণটা কম বেশি করে নেবেন, যেহেতু আর 6 মাসের বাচ্চাকে আপনারা এক জল করে আম খাওয়ানোর চেষ্টা করবেন। তো আমটা দিয়েও কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে চটকে নিচ্ছি যেন আমের দলাটা ভেঙে যায়। আর যারা বাচ্চাদের লিকুইড খাবার খান তারা কিন্তু ব্লেন্ড করে নেবেন। তো আমি মোটামুটি 80%-এর মতো ভেঙে নিয়েছি। আর এখন আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে দিচ্ছি। অবশ্যই ফর্মুলা মিল্কটা কুসুম গরম অবস্থায় রাখবেন। আর পরিমাণ মতো ফর্মুলা মিল্ক দিয়ে দেবেন। আপনার বাচ্চারা যেমন ঘনত্বের খাবার পছন্দ করে সেই ঘনত্বেই রেখে দেবেন। আর এই খাবারটা কিন্তু আপনারা ঝটপট বাচ্চাকে সকালে খাওয়াতে পারেন। তো আমার খাবারটি রেডি হয়ে গিয়েছে, আর এখন খাবারটি আমি বাটিতে ঢেলে নেব। আর এই খাবারটা কিন্তু বানাতে খুবই কম সময় লাগে। আর বিশেষ করে যারা চাকরিজীবী মা তারা কিন্তু খোঁজেন বাচ্চাকে ঝটপট কী নাস্তা করানো যায়। আর প্রতিদিন বাচ্চাদের একঘেয়েমি খাবার না দিয়ে খাবারে বৈচিত্র্য আনলে সেই খাবারটাও বাচ্চারা পছন্দ করে। আর এটি এমন একটি খাবার যা আপনারা 6 মাস থেকেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর বানানো কিন্তু ঝটপট। তো আমের নাস্তাটি রেডি। আর আমি উপর থেকে ডেকোরেশনের জন্য আম দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা হলে দেবেন, আর না হলে না দেবেন। এই রেসিপিটা কিন্তু সকলেরই জানা, তারপরও আমি নতুন মায়েদের উপকারের জন্য কিন্তু তৈরি করে দেখালাম, কারণ অনেকেই বুঝতে পারেন না যে 6 মাসে আম ছেঁড়া বাচ্চাকে কীভাবে খাওয়াবেন। তাদের কিন্তু আইডিয়া হলো আপনারা এইভাবেই খাওয়াতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।